আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি গরুর কলিজা ফুসফুস রান্না করব, সেটাই আপনাদের দেখাবো। তো আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। তো পরে তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম, মোটামুটি পরিমাণের পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এরপরে হচ্ছে আদা রসুন এগুলো দিয়ে একটু তেলে ভেজে নিয়ে আমি সব মশলা একে একে দিয়ে দেবো এখন। লবণ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়ি। আপনারা বলতে পারেন যে আমি মাংস রান্না করি, আমি কেন গরম মশলা দিই না। আমি কিন্তু গরম মশলা সব একসাথে সুন্দর করে ভেজে গুঁড়ি করে নেই। তো এটা আমি কিভাবে করি এটা আপনাদের আমি ভিডিও করে দেখাবো, তখন দেখতে পারবেন। তো আমি আস্ত দিই না, আমি সব গুঁড়ি দিয়ে দিই। তো এখানে এই যে সব মশলা দিয়ে আমি হালকা তেলে একটু ভেজে নিচ্ছি। তো তারপর অল্প পানি দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর ওদিকে গরুর কলিজা ফুসফুস আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সুন্দর করে, বড় রাখিনি। এগুলো এখন এই যে আমি দিয়ে দিচ্ছি, যাতে এটা আমি রুটি দিয়েও খেতে পারি, ভাত দিয়েও খেতে পারি, সেই হিসাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। তো এটাকে আমি সুন্দর করে এখন কষিয়ে নেব। তো গরুর কলিজা ফুসফুস সবারই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার কাছে আরও বেশি ভালো লাগে, আমি এটা প্রায়ই খাই। গরুর কলিজাতে কিন্তু অনেক আয়রন থাকে। তো এখানে আমি এই যে কষিয়ে নিয়েছি, আর ছোট ছোট করে দুটো আলু কেটে নিয়েছিলাম। আমার তো আবার মাংসতে যে কোনো আলু না দিলে ভালোই লাগে না। তো এর জন্য আমি এটাতে অল্প পরিমাণে দুটো আলু দিয়ে দিয়েছি, যা এটা একটু ঘন হবে। আলুটা দিলে একটু তরকারিটা ঘন হয়, তো সেই হিসাবে। তো সুন্দর করে আমি আলুটা দিয়ে কলিজাটাকে সুন্দর কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো কলিজা ফুসফুস এগুলো কিন্তু ঠান্ডা পানি দিয়ে না, এগুলো কিন্তু গরম পানি দিয়ে অনেকবার পরিষ্কার করে নিতে হয়। তো আমিও সেভাবে পরিষ্কার করে নিয়ে রান্না করেছি। এই হলো আমার ভিডিও। ধন্যবাদ সবাইকে।